মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পদত্যাগ করার আহ্বান জানাই। আপনারা একমত কিনা জানাবেন। কেন পদত্যাগ করার আহ্বান জানাই আমি সেই বিশ্লেষণ করছি। আমি একই সাথে বলতে চাই, বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাই। দর্শক, বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে মির্জা ফখরুলের কারণে। প্রথম কথা, আপনারা জেনে গিয়েছেন দেশে তোলপাড়, আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে এবং আপনারা মন্তব্য করে জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিংবা প্রেস ক্লাব এলাকায় যদি আমরা কোনো কর্মসূচি দেই, মানববন্ধন করি, আপনারা কি একমত একটু জানাবেন মন্তব্য করে, তাহলে আমরা সেই উদ্যোগ নিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনেই আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা উচিত হবে না, তিনি এটা চান না। প্রথমত এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ চাই, কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নির্বাচন করবে বিচার হওয়ার আগে, তাও আগামী নির্বাচন, এটা হতে দেয়া যায় না। এর পক্ষে যারা বলবে তারা বাংলাদেশের রাজনীতি করবে, বিএনপির মতো সবচেয়ে বড় দলের মহাসচিব থাকবে, এটাও আমরা মেনে নিতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী। আমি এখনো মনে করি বাংলাদেশটা নিরাপদ বিএনপি এবং জামাত ইসলামীর হাতে। ভারতের ষড়যন্ত্র, পৃথিবীর বিভিন্ন দেশের কায়েমি স্বার্থবাদীদের ষড়যন্ত্র, এফিসিয়েন্সি, ক্যাপাসিটি, সবকিছু বিবেচনায় জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের হাতেই দেশ নিরাপদ। এজন্য জামাত বিএনপি মিলে যদি দেশটা চালায়, এর চাইতে ভালো কিছু হয় না। কিন্তু এই বিএনপিকে সোজা করতে হবে। তো বিএনপি যদি ভারতের দালালি করে, হুবহু আওয়ামী লীগের মতো আচরণ করে, আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি যদি নির্বাচনে যে তার খায়েশ দেখে, তাহলে জনগণ তো সেটা মেনে নেবে না। তাহলে তো বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগকে যেরকম জনগণ পিটিয়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে, বিএনপিকেও জনগণ সেটা করবে। যেহেতু আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপির শুভাকাঙ্ক্ষী, বিএনপির পক্ষে, আমরা জিয়াউর রহমানের অনুসারী, খালেদা জিয়াকে ভালোবাসি। খালেদা জিয়া গণতন্ত্রের মা, আমাদের শ্রদ্ধার পাত্র। আমরা খালেদা জিয়াকে হাজারবার স্যালুট দেই। বিএনপির কোনো নেতাকর্মী নই, কিন্তু শুভাকাঙ্ক্ষী হিসাবে খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভক্তি। জামাত ইসলামীও খালেদা জিয়া, তারেক রহমানকে, এমনকি জিয়াউর রহমানকে, এমনকি তারেক রহমানকে অগাধ শ্রদ্ধা ভালোবাসা তাদের প্রতি আছে। বিশেষ করে খালেদা জিয়াকে জামাত যথেষ্ট রেসপেক্ট করে, জামাতও খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করে এবং জামাতের প্রতিও খালেদা জিয়ার যথেষ্ট আবেগ রয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করেছেন? আওয়ামী লীগকে সুযোগ দিতে চান, নিষিদ্ধ করা ঠিক না, এমনকি বিচারের পক্ষেও নয়। যদি এ কথা বলছেন যে না, আওয়ামী লীগের বিচার হবে, বিচার রায় অনুযায়ী শাস্তি ভোগ করার পর তারা রাজনীতিতে আসবে, তাহলে একটা সহজ কথা ছিল। কিন্তু তিনি বিচারের পক্ষ নয়, মানে তিনি বলছেন নিষিদ্ধ করে লাভ নেই, আবার তারা ফিরে আসবে। জামাতের সাথে তুলনা করছেন, জামাত নিষিদ্ধ করে লাভ হয়নি। এর মানে জামাত আর আওয়ামী লীগ কি এক, মিলিয়ে ফেলছেন। বুঝতে পারছেন? অর্থাৎ এই ধরনের, এবং এই একটা কারণ যে আওয়ামী লীগের পক্ষে এবং নোংরা ভাবে কথা বলে বিএনপিকে যে কত নিচে নামিয়েছেন, বিএনপিকে ধ্বংস করছেন, বিএনপিকে খেয়ে দিচ্ছেন মির্জা ফখরুল। অতএব আমার মনে হয় না যে নৈতিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব পদে থাকা উচিত। তার পদত্যাগ করা উচিত। পদত্যাগ না করলে তারেক রহমানের উচিত তাকে বরখাস্ত করা। আওয়ামী লীগের পক্ষে এভাবে নোংরা ভাবে, নেস্টি ভাবে কথা বলে বিএনপির মহাসচিব পদে থাকলে বিএনপির ভরাডুবি। আমি তো মনে করি বিএনপিকে 5 বছর পিছিয়ে ফেলেছেন এই একটা বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কারণে মির্জা ফখরুলের দ্রুত পদত্যাগ করা উচিত। এগুলো একটা কারণ। কিছুদিন আগে বলেছেন যে বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ গলেছে, অথচ বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্কের বরফ গলেনি এবং ডক্টর ইউনূস সরকারের সাথেও ভারতের সম্পর্কের বরফ গলেনি। এমনকি ডক্টর ইউনূসকে মোদি অপমান করেছে। ডক্টর ইউনূস চেয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশনের সাইডলাইনে মোদির সাথে বৈঠক করবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে মোদি সেই বৈঠক করেননি। এর মানে সম্পর্কের বরফ গলেনি। ডক্টর ইউনূসকে অপমান করে আর বিএনপির সাথে সম্পর্কের বরফ গলে, এর মানে বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির চাঁদাবাজি, লুটপাট কিছুই বন্ধ হচ্ছে না। মানে
মির্জা ফখরুল পারছেন না এটা বন্ধ করতে, তিনি করছেন একথা কিন্তু আমি বলি না। ব্যক্তি হিসাবে মির্জা ফখরুল ভালো, সৎ, ক্লিন ইমেজের, দ্যাটস অল। আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢালাও ভাবে জয়েন করছে, হত্যা মামলার আসামিও জয়েন করছে, ডক্টর ইউনূসের কাছে বিচারও দেওয়া হচ্ছে বিএনপির চাঁদাবাজের বিষয়ে। এইসব ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত। গত 15 বছরে বিএনপিকে মাঠে নামাতে পারেননি, কার্যকর বড় কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেননি। এর মানে মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যর্থ, তার পদত্যাগ করা উচিত। পদত্যাগের আরো কিছু কারণ বলি। তার বয়স হয়েছে, তিনি অসুস্থ। 7 জানুয়ারি নির্বাচনের পর কারাগার থেকে বের হয়ে তিনি নিজেই পদত্যাগের একটা ইচ্ছা প্রকাশ করেছেন, খালেদা জিয়ার কাছে বলেছিলেন যে আমি দায়িত্ব গ্রহণ করতে চাই না। ঠিক আছে, যেহেতু চান না, আর এখন তো আর খারাপ সময়, সুসময় এসেছে, তা আপনি একটু এখন পদত্যাগ করে দেখিয়ে দেন যে আপনি ক্ষমতা লোভী না, আপনি ক্লিন ইমেজের লোক। আপনি পদত্যাগ করেন, যেরকম গোলাম আজম যখন নিশ্চিত মন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল তখন তিনি দলের দায়িত্ব ছেড়ে নিজামীর হাতে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তা আপনি এরকম একটু সুসময়ে দলের দায়িত্বটা ছেড়ে দিয়ে দেখান। আপনার তো বয়স হয়েছে, স্ত্রীর ক্যান্সার, পরিবারকে একটু সময় দেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি, বিএনপিকে রক্ষার জন্য, বিএনপিকে ধরে রাখার জন্য। এবং সবচেয়ে যোগ্য এখন রুহুল কবির রিজভী। তিনি এখনো প্রতিনিয়ত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে যাচ্ছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে যাচ্ছেন। আওয়ামী লীগের পক্ষে দালালিমূলক একটা শব্দ, আওয়ামী লীগের অধিকার, আওয়ামী লীগের উচিত থাকা উচিত, রাজনীতি করতে দেওয়া উচিত, নিষিদ্ধ করা উচিত, এরকম কোনো ফালতু কথা রিজভী বলেননি। অতএব রিজভী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, সবচাইতে জুলুমের শিকার। একটা কথাও ভারতের দালালির পক্ষে বলেননি। এমনকি ভারতের যে প্রজেক্ট ছিল যে ভারতকে খুশি করতে জামাতের বিরোধিতা করা, এই ফাঁদেও রুহুল কবির রিজভী একদিনের জন্য পা দেননি। অতএব জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে যদি ক্ষমতায় আনতে হয়, মির্জা ফখরুলকে পদত্যাগ করতে হবে এবং রুহুল কবির রিজভীকে বিএনপির মহাসচিব করতে হবে। আমরা বিএনপির পক্ষে ঢালাওভাবে কথা বলবো, মাঠেও নামবো প্রয়োজনে। মির্জা ফখরুলের পক্ষে নয়, মির্জা ফখরুল মহাসচিব থাকলেও নয়।